রান্নাঘরে আমার মেয়েটা কি করে? হ্যাঁ, কি করো আদা তুমি? রসুন। দেখছেন এ যুগের মেয়ে হয়ে দেখেন সে পাটা পুতায় বাটতে পারে। কি সুন্দর মিক্স করে বাটছে এটা। অনেক সুন্দর হয়েছে তো। এখন তরকারির মধ্যে দিয়ে দাও। ভালোভাবে মুছে নাও, নিয়ে তরকারিতে দিয়ে দাও। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। তোলো তোলো। হুম হাতে তোলো। দাও, দিয়ে দাও। নাড়তে পারবা? আস্তে আস্তে পড়ে যাবে আবার। এখানে কি রান্না হবে বলো তো? ছোলা। ছোলার মশলা কষানো হচ্ছে। আমার মেয়ে দেখেন মশলা বেটে দিয়ে দিল। দিতে পারবা? আস্তে 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 দাও। আমার মেয়ে এখন ঢেলে দিচ্ছে ছোলাগুলো। নাড়তে পারবা? আমি নেড়ে দিই। পারবা? আস্তে আস্তে আস্তে। অনেকগুলো ছোলা কিন্তু নাড়তে পারবে না। আস্তে আস্তে নাড়ো। আস্তে আস্তে কড়াইটা ধরো। ধরে নাড়ো। একটু পানি দিয়ে দাও। এখন নাড়ো। আস্তে 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 কড়াই পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে নাড়ো। দেখেন আমার বুড়িমা রান্না করে। আস্তে নাড়াচাড়া করো, আস্তে। অনেক সুন্দর কালার এসেছে। এটা দিয়ে দাও। ডালচিনিটা দেওয়া হয়নি। গরম মশলা বাটা দেওয়া হয়েছে, তবে এটা দেওয়া হয়নি। এটা দিয়ে দাও। হ্যাঁ, দেখেন আমার মেয়ে কিন্তু রান্না করতে শিখে গেছে। সে ছোলা রান্না করতেছে। আস্তে আস্তে নাড়াচাড়া করো, পড়ে যাবে। এদিকে ভাত হচ্ছে। দেখেন এতগুলো ছোলা সে নাড়তেই পারতেছে না, তাও বলছে সে রান্না করবে। আস্তে আস্তে নাড়াচাড়া করো। কড়াইটা এক সাইডে ধরো। আমি শুধু ছোলাটা সিদ্ধ করে দিয়েছি, সেই কিন্তু রান্না করতেছে। বুড়িমা তো ছোলা রান্না করতেছেন। আর কি কি হবে তার আইটেমে? বেগুনি, আলুর চপ, ডিম চপ। আর কি হবে? আর হচ্ছে আরো অনেক কিছু। বলতে পারতেছেন না? অনেক সুন্দর কালার এসেছে। আমার মেয়ে কিন্তু রান্না করতে শিখে গেছে। আমার আর কষ্ট নেই। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।